ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন তো নির্বাচন, আমি নির্বাচন দিয়ে উদাহরণ দেই। মনে করেন নির্বাচনে ভোট একটা আমানত, আপনি আমানত আদায় করবেন, কিন্তু আমানত আদায় করবেন কি ফরজ বাদ দিয়া? আমানত আদায় করবে তো চেহারা খুলা, বোরকা নাই, হিসাব নাই, মাঠে দৌড়াইতেছে, স্লোগান দিতেছে, আছে না নাই? তাহলে সেই নারীর জানার দরকার ছিল ভোট আমার আমানত, ঠিক আছে, কিন্তু সেই আমানত আদায় করার জন্য আমি ফরজ বিধান লঙ্ঘন করতে পারবো না। যেহেতু ভোটের মারামারি চলতেছে, আপনাদেরকে সামান্য একটু বললাম আর কি। এইভাবে নারী সংগঠন হোক, নারীবাদী সংগঠন হোক, নারীদের দল হোক, নারীদের কাছে ইসলাম তাদের স্বার্থ অনুযায়ী পৌঁছায় দেয়। যেখানে ভোটে স্বার্থ আছে, বাস বলে ভোট দিলেই চলবে, আর কিছু লাগবে না। অসম্পূর্ণ দাওয়াত পৌঁছাইতেছে নারীদের মাঝে। নারীদের আমল আখলাক বিশুদ্ধ করবার মতো আলেম না ওই নারীবাদীদের আছে, না তারা তাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা করতে পেরেছে। আমরা যারা মহিলা মাদ্রাসা পরিচালনা করি, আমাদের একটু বাড়তি জিম্মাদারি আছে। বাড়তি জিম্মাদারি মানে আমি ইদানিং এই বিষয় নিয়ে খুব কথা বলার চেষ্টা করি। শুধু ফারেক করে দেওয়া নয়, তাদেরকে বাস্তব জীবন সম্পর্কে ধারণা দিয়ে দিতে হয়, ধারণা দিয়ে দেওয়া লাগে। বাস্তব জীবন আর মাদ্রাসার জীবন কোনোভাবেই এক নয়। মাদ্রাসার শিক্ষিকা যারা আছেন, আপনারা হয়তো দেখে থাকবেন, অনেক মেয়েদের বিয়ে হওয়ার পরে মেয়েকে যখন বাবা স্বামীর বাড়ি পাঠায়, তখন অনেক কাকুতি মিনতি করে জামাইকে বলে দেয় যে আমার মেয়েটারে আমি কিছুই শিক্ষা দিতে পারি নাই, তুমি একটু দেখে শুনে রাখো। নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি এক? নিজের বাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজন এক? নিজের মা বাবা মেয়েটাকে যেভাবে বুঝবে, শ্বশুর শাশুড়ি কোনোদিন সেইভাবে বুঝবে না। বাস্তব জীবনের ধারণা দিয়ে দেওয়া। আজকাল অনেক অভিযোগ এমন আসতেছে যে আমাদের মহিলা মাদ্রাসা থেকে আমার বোন যারা ফারেক হয়, বাস্তব জীবনের অভিজ্ঞতা না থাকার কারণে শ্বশুর বাড়ির লোকেরা তাদেরকে অনেক কিছু মনে করেন, কিন্তু তারা তো সেখানে গিয়ে বাস্তবতা বুঝে জীবনযাপন করতে পারে না। দ্বিতীয় বিষয় যেটা আমার বলা দরকার, এগুলো হয়তো ওস্তাদরা করে থাকেন, আমাদের প্রত্যেকটা ছাত্রীকে দায়ী হওয়া লাগবে, দায়ী ইলাল্লাহ, দাইয়া ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী হওয়া লাগবে। আমাদের ছাত্রীদের মেধা মাশাআল্লাহ অনেক ভালো, হাইয়া পরীক্ষায়, বেফাকুল মাদারিস আল আরাবিয়ার পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? যতই ব্যস্ততা থাকুক আধা ঘন্টা বসবেন না? বসবো তো ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছি পারলে আস্তে আস্তে বসে যাই। বুখারী শরীফ খতমের পরে দোয়া কবুল হয়। আমার তো আজকে এটা সুবর্ণ সুযোগ, আপনাদের নিয়ে দোয়া করব। আমারও তো দোয়া কবুল হওয়ার দরকার আছে। আপনারা যেভাবে আল্লাহর দয়ায় বেঁচে আছেন, আমি আল্লাহর দয়ায় বেঁচে আছি, আমার এক্সট্রা কোনো শক্তি নাই। আল্লাহ যদি দয়া করে সম্মানের সঙ্গে থাকবো, দয়া না করলে বেইজ্জতের শেষ থাকবে না। আমারও আল্লাহর দয়া অনুগ্রহ দরকার, আপনাদেরও দরকার। আর দয়া অনুগ্রহ লাভের সহজ রাস্তা হচ্ছে দোয়া করতে থাকা। দোয়া দোয়া দোয়া, দোয়ার মাধ্যমে খুব সহজে মানুষ আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ পায়। এই জন্য উপলক্ষ লাগে, নানা উপলক্ষে নানা সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ হাত ফিরায় দেয় না, দোয়া কবুল করে ফেলে।
আমরা সকলে দোয়া করে যাব। আমাদের ছাত্রী বোনদেরকেও দাইয়া আল্লাহর পথে আহ্বানকারী বানাইতে হবে। এদেশের অর্ধেক নারী, পুরুষের মধ্যে আমরা যেভাবে দ্বীনের দাওয়াতি কাজ করতেছি, নারীদের মাঝে সেইভাবে হয় না। বলবেন যে হুজুর আপনাদের বয়ান ইউটিউব ফেসবুকে তো নারীরাও শোনে, কিন্তু আমরা তো সব বয়ান নারীদের উপযোগী করে করি না। নারীদের এক্সট্রা কিছু তালিম লাগে, শিক্ষা লাগে, যেগুলো পুরুষের সামনে বয়ানে বলা যায় না। কিংবা অনেক পুরুষ শিক্ষকও নারী শিক্ষার্থীদের সামনে সেই বিষয়গুলো বয়ান করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী পুরুষ দুই জাত বা দুই ধরনের মেজাজও যেমন, শারীরিক অবকাঠামো তেমন পার্থক্য, তাদের আমল, তাদের নানা রকমের কাজেও পার্থক্য আছে না নাই? যদিও বড় দায়িত্ব হচ্ছে স্বামীর, স্বামী তার স্ত্রীকে দিন শিক্ষা দিবে, কিন্তু আজকাল সব স্বামী তো দিন জানে না, দিন বুঝে না। আর স্বামীরা ওয়াজে আসলেও আমরা তো সব কিছু তাদেরকে খুলে বলতে পারিও না। তাহলে বাংলাদেশের অর্ধেক নারী, তাদের কাছে দিন কিভাবে পৌঁছাবে? তারা কি করে দিনের উপরে সঠিকভাবে আমল করবে? আমাদের মা বোনদের এক্সট্রা একটু দায়িত্ব পালন করতে হবে। সেটা বড় পরিসরে না হোক, ক্ষুদ্র পরিসরে, নিজের ফ্যামিলিতে, নিজের মা, নিজের বোন, শাশুড়ি, ননদ, নিজের পরিসরে, নিজের ঘরে, নিজের মহল্লায় শরীয়ত মেনে যতটুকু এরিয়ায় সে দ্বীনের তালিম দিতে পারে, আমাদের ছাত্রীদেরকে ততটুকু দায়িত্ব নিতে হবে। নারীদের কাছে সঠিক দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা নাই, কিন্তু ব্যাঠিক দাওয়াত তো ঠিকই পৌঁছায় যাইতেছে। বলবেন হুজুর ব্যাঠিক দাওয়াত কিসের? টেলিভিশন, নাটক, সিনেমা তো আছেই। এছাড়া অনেক ক্ষেত্রে ইসলামের নামেও অসম্পূর্ণ দাওয়াত পৌঁছাইতেছে, অসম্পূর্ণ দাওয়াত পৌঁছাই যাইতেছে। একটা বিষয়কে দ্বীন কিংবা ইসলাম বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, অথচ দ্বীন তথা ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন তো নির্বাচন, আমি নির্বাচন দিয়ে উদাহরণ দেই। মনে করেন নির্বাচনে ভোট একটা আমানত, আপনি আমানত আদায় করবেন, কিন্তু আমানত আদায় করবেন কি ফরজ বাদ দিয়া? আমানত আদায় করবে তো চেহারা খুলা, বোরকা নাই, হিসাব নাই, মাঠে দৌড়াইতেছে, স্লোগান দিতেছে, আছে না নাই? তাহলে সেই নারীর জানার দরকার ছিল ভোট আমার আমানত, ঠিক আছে, কিন্তু সেই আমানত আদায় করার জন্য আমি ফরজ বিধান লঙ্ঘন করতে পারবো না। যেহেতু ভোটের মারামারি চলতেছে, আপনাদেরকে সামান্য একটু বললাম আর কি। এইভাবে নারী সংগঠন হোক, নারীবাদী সংগঠন হোক, নারীদের দল হোক, নারীদের কাছে ইসলাম তাদের স্বার্থ অনুযায়ী পৌঁছাইয়া দেয়। দেখে যে ভোটে স্বার্থ আছে, বাস বলে ভোট দিলেই চলবে, আর কিছু লাগবে না। অসম্পূর্ণ দাওয়াত পৌঁছাইতেছে নারীদের মাঝে। নারীদের আমল আখলাক বিশুদ্ধ করবার মতো আলেম না ওই নারীবাদীদের আছে, না তারা তাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা করতে পেরেছে। মাদারেসা কওমিয়া, এই মাদ্রাসাগুলো থেকে নারীরা সম্পূর্ণ ইসলাম শিখে, পরিপূর্ণ ইসলাম শিখে এবং সেটা প্র্যাকটিস করে, তামরিন করে, তাদরিব করে
তরবিয়ত নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করে তারপরে বের হয়ে যায়। এই মাদারেসে কওমিয়ার শিক্ষার্থী ছাত্রীরা যদি সত্যিকার অর্থে দ্বীনের তালিম দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দেয়, সঠিকটা পৌঁছাবে। তারা যদি নীরব থাকে, অন্যরা যদি স্বার্থের কারণে দ্বীনের কোনো একটা বিষয়কে হাইলাইটস করে, আল্লাহর কসম করে বলি, একটা সময় আমাদের মা বোন নারীরাও ইসলামের নামে বিভ্রান্তির শিকার হবে। আফসোস লাগে। আমার তো মন চায় অন্তত ঢাকা আশেপাশের সমস্ত মহিলা মাদ্রাসার পরিচালক, দায়িত্বশীল মোহতামিম যারা আছে, ওদের পায়ে ধরি, একসাথে গোড়া এক জায়গায় জমা করে ওদের পায়ে ধরি আর বলি, ছাত্রীদেরকে তালিমের সঙ্গে দাওয়াতের তরবিয়ত দেন, দাওয়াতের তালিম দেন। নিজের চোখে যে ফিতনা দেখতে পাইতেছি, যারা ঘরে ঘরে দাওয়াত নিয়ে বেড়ায়, ওদেরই তো ইলম কালাম নাই, থাকবে কোত্থেকে? ওদের প্রতিষ্ঠানগুলো থেকে আইএ বিএ পাশ করলেও আরবি অক্ষর ঠিক মতো লিখতে পারে না। আপনারা আমার উপর নারাজ নাকি? আমি যদি অবাস্তব কথা বলি, আপনারা দেখেন গিয়া, দাওয়াতের আগে তালিম। আপনি দাওয়াত দিবেন কিসের? ইসলামের তালিম লাজেম, বাধ্যতামূলক। সাধারণত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আলিয়া মাদ্রাসা আমাদেরও প্রতিষ্ঠান, এটা সংকুচিত হয়ে গেছে দ্বীনের তালিম। সিলেবাস পরিবর্তন করতে করতে, ইসলাম শিক্ষা সংকুচিত করতে করতে এমন করে ফেলেছে, 10-12 বছর পরে, 10-12 বছর পড়াশোনা করার পরেও ঠিকমতো সূরা কেরাত, কয়েকটা সূরা বিশুদ্ধ পড়তে পারে না। দ্বীনের নানা বিষয়ের যে সিদ্ধান্তমূলক কথাবার্তাগুলো আসে, দ্বীন ইসলাম সম্পর্কের নানা বিষয় নিয়ে যে দৃষ্টিভঙ্গি দরকার, আমার যে কনসেপ্ট দরকার, ধারণা দরকার, সেই প্রতিষ্ঠানগুলো থেকে সেই ধারণা দিতে পারে না। ফলে আমাদের মা বোনেরা তো ইসলাম মানতে চায়, ভাই কেউ যদি পোলাও কুরমা না পায় তো পান্তা ভাত কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খেয়ে নেয়, নেয় কি নেয় না? নারীদের ভেতরে যথেষ্ট ইসলাম জানার আগ্রহ আছে, যথেষ্ট আছে। আমার মা বোনদের মন পুরুষের তুলনায় অনেক বেশি নরম, এবং নারীরা ঘরে পুরুষের চাইতে বেশি আবাদত করে। আপনি জরিপ চালায় দেখেন, পুরুষের চাইতে নামাজি নারীরা বেশি। কথা ঠিক না বেঠিক? হায়, সেই নারীদের মাঝে দ্বীনের তালিম দাওয়াত সঠিকভাবে পৌঁছাইতেছে না। আমাদের পুরুষ যারা আমাদের বয়ান শোনে, আমরা না তাদেরকে সব বিষয়ে বয়ান করতে পারতেছি? তারা না নিজের স্ত্রীদের দ্বীনের তালিমের খবর নিতে পারতেছে? ওরে বাসায় পাঠাই দাও, নড়বা না, নড়লে উঠাই দেব। আমি ওয়াজ করতেছি না, আমি একটু ভেতরের ব্যথা আপনার সামনে প্রকাশ করতেছি, ব্যথাটা প্রকাশ করতেছি যে বর্তমান হালাত কি। এই জন্য আমি বলি, আমি যদি পারতাম ঢাকার সব মহিলা মাদ্রাসার মোহতামিমদের জমা করে পায়ে ধরতাম। মহিলা মাদ্রাসায় সামান্য কিছু শিক্ষার্থী পড়াশোনা করে, এর বাইরে কোটি কোটি নারী ইসলাম জানতে চায়, কোটি কোটি নারী ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে চায়। বলেন তাদের দায়িত্ব কে নেবে? এই রাষ্ট্র কোরআন সুন্নাহ শিখবে, মানবে, এই দায়িত্ব নিবে না তারা। রাষ্ট্র যে প্রতিষ্ঠান আলিয়ার দায়িত্ব নিয়ে রেখেছে, ওইটার সিলেবাস সংকুচিত করতে করতে ইসলামকে সংকুচিত করে ফেলেছে। আপনাদের অবাক হবেন আপনারা শুনলে, আমি কথা লম্বা বলবো না। কদিন আগে ঢাকার আশেপাশে আমি এক মসজিদের প্রোগ্রামে গেছি। সেই মসজিদটা একটা ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত। আমি ইমাম সাহেবকে দেখে অবাক হয়ে গেলাম।
মাশাআল্লাহ জেন্টলম্যান, সুস্বাস্থ্যের অধিকারী, কণ্ঠও সুন্দর, কিন্তু ইউনিভার্সিটির টিচার আর ইমামের মধ্যে কোনো পার্থক্য নাই। টিচারের যেমন অবয়ব, ইমামেরও একই অবয়ব। আমি মনে মনে ভাবতেছিলাম, এমন একটা ইমাম যদি রাস্তার পাশে 10 জন মুসল্লি নামাজ পড়তে পারে, এমন একটা টিনের মসজিদও থাকতো, তো এই ইমামকে চাকরি দিত না। আগে দেখতো মুসল্লিরা, আর ইমাম আমার মতো সফন সফা হলে কেমনে ইমাম হবে, তো আমি তার ইমাম হব। তার ইমাম বানাইছে এই জন্যে তার ভেতর তাকওয়া থাকবে, পরহেজগারি থাকবে। ইমামটা অনেকটা সরকারি টাইপের হলে অবস্থা হবে। আরবের অনেক মসজিদ আছে একেবারে সফান সফা ইমাম, সরকারি চাকরি করে, তার চাকরি নট করার ক্ষমতা নাই। যেমন সরকারি অফিসগুলোতে যারা ঘুষ খায়, চাকরি খাওয়া যায় না, বড় জোর এক অফিস থেকে আরেক অফিসে বদলি করে দেয়। জনগণের হাতে যতদিন এই প্রতিষ্ঠানগুলো থাকবে সঠিক থাকবে। সরকারের কাছে যদি প্রতিষ্ঠানগুলো যায়, এই প্রতিষ্ঠানগুলো পথ হারাবে না, বিল্ডিং হবে, শিক্ষার্থী বাড়বে, ইসলাম থাকবে না। এই জন্য আমরা মনে করি কওমি মাদ্রাসাগুলো আপনারা চালাবেন, যেখানে দেখবেন ইসলাম আছে সেটা চালাবেন, যেখানে ইসলাম নাই সেখানে সহযোগিতা করবেন না। সরকারি সহযোগিতার মতো না, দেশ গোল্লায় যাক, সরকারি কর্মচারী বেতন ভাতা ঠিকই পাবে। আমার বড় অবাক লাগতেছে, এত বড় একটা নারী সমাজ, তাদের কাছে দিন পৌঁছানোর দায়িত্ব যদি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা না নেয়, আমরা বড় একটা নারী সমাজকে সঠিক পথে রাখতে পারবো না। অনেকে ইসলামের নামে বিভ্রান্তির শিকার হয়ে যাবে, ইসলামের নামে কাটসাট ইসলাম, মডার্ন ইসলামে বিশ্বাসী হবে, ফলে হেদায়েতের পরিবর্তে তারা পথভ্রষ্ট হবে। আমি আমার দুঃখের ব্যথার কথা বললাম আর কি। 2 নম্বর কথা আমি যেটা বলছিলাম, বুখারী শরীফ খতমের পরে দোয়া কবুল হয়, এটা ওলামাদের তাজরিবা, অভিজ্ঞতা। দোয়া কবুল হওয়া, আল্লাহু আকবার, শর্টকাট রাস্তা, শর্টকাট রাস্তা। 100 বৎসর ইবাদত করে কেউ আল্লাহওয়ালা হইতে পারে না। আবার কেউ আল্লাহকে একটা ডাক দিছে এমন করে, আল্লাহু আকবার, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে আসছে, ঢেউ উঠে আসছে, আল্লাহ তার দোয়া কবুল করছে, তো মুহূর্তের মধ্যে আল্লাহওয়ালা সাহেব নেসবত বুজুর্গ আল্লাহর ওলি হয়ে গেছে। শত তদবির করে সমস্যার সমাধান হয় না, আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তার সমস্যার সমাধানের রাস্তা বের করে দিস। দোয়া বড় গুরুত্বপূর্ণ জিনিস, যার জন্য দোয়ার দরজা খুলে গেছে তার জন্য আর কোনো সমস্যা নাই, সব সমস্যা থেকে সমাধানের পথ খুলে গেছে। আমরা উপলক্ষ খুঁজি, যেমন বুখারী শরীফ খতমের পরে দোয়া কবুল হয়, কোরআন শরীফ খতমের পরে কি হয়? আপনার কষ্ট হইতেছে? দোয়া কবুল হয়। বলেন, 5 ওয়াক্ত নামাজ আমরা ফরজ নামাজ পড়ি না? ফরজ নামাজের পরে কি হয়? বলেন, দোয়া কি হয়? তাহাজ্জুদের সময় দোয়া কি হয়? বলেন, কি হয়? জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটা সময় এমন আছে যখন দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। ভাই, অফিস যখন খোলা থাকে তখন অফিসে গেলে কাজকর্ম হয়, এটার আশা একটু বেশি করা যায়, যদিও আল্লাহর অফিস 24 ঘন্টা খোলা, যখন খুশি চাইতে পারবেন। কিন্তু আমাদের তো যোগ্যতা নাই, আমাদের একটু ফ্যাসিলিটি লাগে, সুযোগ লাগে। যে সুযোগগুলো আল্লাহ দিয়ে রাখছেন, ওই সুযোগগুলোতে আমরা দোয়া কবুলের বেশি প্রত্যাশা রাখি। কথা ঠিক না ঠিক? তবে যখনই দোয়া করা হয়, আল্লাহকে ডাক দেওয়া হয়, আশা করা যায় যেহেতু আল্লাহ শোনেন, আল্লাহ তখনই কবুল করতে পারেন। কথা ঠিক না ঠিক?